ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 8ই জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 24শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। আজকের তিথি অষ্টমী তিথি। আজকের নক্ষত্র শতভিষা এবং যোগ হচ্ছে বিষ্কুম্ভ যোগ। আজকের এই তিথি, নক্ষত্র এবং যোগ এবং এই যোগের পরিমিলনে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং গোচরকে তুলে ধরে ডিকোড করে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব যে আজকের দিনটি 12টা রাশির ক্ষেত্রে ঠিক কেমনভাবে কাটবে, কোন কোন বিষয়গুলি থেকে লাভ আসার চান্স 81% 100% থাকবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে একটু সচেতন থেকে চলতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা আমরা শুরু করব। তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা। আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বিষ্কুম্ভ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 22 মিনিট 39 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিট 31 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 12টা বেজে 45 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 12টা বেজে 9 মিনিটে। এছাড়াও বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময়কাল রয়েছে দুপুর 12টা বেজে 47 মিনিট 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 43 মিনিট তথা 34 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 52 মিনিট 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট তথা 54 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি ও চমৎকার ভারসাম্য কিন্তু একটা বজায় থাকবে। পরিবারের ছোটদের সাথে আজ কোনো আনন্দদায়ক বিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কোনো পারিবারিক পরিকল্পনা বা ঘরোয়া সমস্যার কিন্তু আজ একটা স্থায়ী সমাধান বেরিয়ে আসবে। জীবনসঙ্গী আজ আপনার প্রত্যেকটি সিদ্ধান্তে ঢাল হয়ে দাঁড়াবেন এবং মানসিক সমর্থন যোগাবেন। প্রেমের ক্ষেত্রে আজ এক চমৎকার রোম্যান্টিক আবহাওয়া বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সুন্দর উপহার দিতে পারেন, যা সম্পর্কের গভীরত্ব ভাবকে কয়েক গুণ বাড়াবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারো প্রতি আকর্ষণ কিন্তু অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সমিটতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে মেধা ও ধৈর্যের পরিচয় কিন্তু দিতে হতে পারে। আজকের তিথিতে কিন্তু কাজের চাপ কিছুটা পরিমাণ বেশি হতে পারে, তবে আপনার পূর্ব অভিজ্ঞতা আপনাকে সঠিক সময়ে কাজ শেষ করতে অনেকটাই সাহায্য করবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং বসের কাছ থেকে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি বেশ অত্যন্তই লাভজনক প্রমাণিত হতে পারে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকেও কিন্তু আজ পাওনা টাকা ফেরত পেয়ে যেতে পারেন, তবে অপ্রয়োজনীয় কোনো গ্যাজেট বা শৌখিন জিনিস কেনাকাটা থেকে বলবো আজ দূরে থাকাই ভালো, নতুবা ভবিষ্যতের সঞ্চয় টান পড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু আজ ভালো কোনো মেন্টর বা শিক্ষকের সন্ধান পেয়ে যেতে পারেন। পড়াশোনায় মনোযোগে আজ তুঙ্গে থাকবে এবং জটিল কোনো বিষয় খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও আজ আপনার পায়ের পেশিতে বা হাঁটুতে সামান্য টান লাগতে পারে। এছাড়াও ভারী কোনো ওজন আজ হুট করে তুলতে যাবেন না। সকালে বা সন্ধ্যায় হালকা হাঁটার অভ্যাস আজ আপনাকে শারীরিক ও মানসিকভাবে সতেজ রাখবে। প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক পরিবেশ কিছুটা ব্যস্ততা ও দায়িত্বের মধ্য দিয়ে কিন্তু কাটতে চলেছে। বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন একটা ঘটতে পারে, যার ফলে ঘরোয়া পরিবেশে কোলাহল বাড়বে। পিতার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা কিন্তু হতে পারে। এছাড়াও তবে নিজের বক্তব্য শান্তভাবে উপস্থাপন যদি করে উঠতে পারেন, সেহেতু করলে কিন্তু পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং বড়দের আশীর্বাদ কিন্তু পেয়ে যাবেন। প্রেম জীবনে আজ বাস্তবতার মুখোমুখি হতে হবে। সঙ্গীর কোনো আচরণ আজ আপনার খারাপ কিন্তু লাগতে পারে, তবে বলবো ক্ষোভ জমিয়ে না রেখে সরাসরি কথা বলে মিটিয়ে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বিবাহিতদের জীবনে আজ একে অপরকে বোঝার জন্য এবং ভুল বোঝাবুঝি দূর করার জন্য একটুকু বাড়তি সময় দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে আজ চাকুরিজীবীদের জন্য দিনটি মিশ্র প্রকৃতির। বসের কাছ থেকে কাজের কোনো দায়িত্ব বা কিছু কড়া কথা শুনতে হতে পারে, তবে সেটিকে ইতিবাচকভাবে নিয়ে নিজের ভুলকে শুধরে নিন। অবশ্যই দিনটি কিন্তু শুভভাবে কাটবে। এছাড়াও ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপে সই করবার আগে সমস্ত নথিপত্রকে ভালো করে যাচাই করে নেওয়াটা অত্যন্তভাবে জরুরি হবে। আজ আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটবে, তবে খরচের খাতও কিন্তু একটা তৈরি হবে। বিশেষ করে বাড়ির প্রবীণ কোনো সদস্যদের চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা ব্যয় হতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় অঙ্কের টাকা না বিনিয়োগ করাই হবে শ্রেয়। অতএব সঞ্চয়ের দিকে আজ মন দিন। শিক্ষার্থীদের জন্য আলস্য ত্যাগ করার দিন। পড়াশোনায় আজ মনোযোগের অভাব আপনার ফলাফলে কিন্তু প্রভাব ফেলতে পারে একটা। বিশেষ করে যারা আইন, অ্যাকাউন্টিং বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের আজ বাড়তি পরিশ্রম ও রিভিশন করতে হবে। মানসিক দিক থেকে বলবো, আজ মনের মধ্যে এক প্রকার অস্থিরতা বা খিটখিটে ভাব কাজ করতে পারে। চারপাশের ছোটোখাটো বিষয় আজ আপনাকে কিন্তু দ্রুত পরিমাণে উত্তেজিত করে তুলতে পারে। তাই নিজেকে শান্ত রাখতে হালকা গান শুনতে পারেন বা প্রকৃতির মাঝে একা কিছুটা সময় কাটাতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার হজমের সমস্যা বা পেটের কোনো পুরনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের খোলা খাবার, তেল মশলাযুক্ত বা ভাজাভুজি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করা ও সঠিক সময়ে খাওয়া আজ আপনার জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে মা দুর্গার আরাধনা করুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগান। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 2 এবং 9, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে আনন্দ ও উল্লাসের মধ্যে অনেকটাই কিন্তু বেশিরভাগ থাকবে। ভাই বোনের সাথে সম্পর্ক আজ আরও দৃঢ় হবে এবং কোনো পারিবারিক সংকটে তারা আপনার পাশে এসে কিন্তু দাঁড়াবে। সন্তানদের কোনো সাফল্যে আজ সমাজে আপনার মান সম্মান কয়েক গুণ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে আজ মধুরভাবে সময় কাটবে আপনাদের। এছাড়া বলবো বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে আজ আপনি আপনার মিষ্টি কথা জাদুতে সঙ্গীর মনকে জয় করতে পারবেন। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সম্পর্কের সূচনা করতে পারে। পুরনো কোনো প্রেম যদি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, তবে আজ তার একটা স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে। এছাড়া কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও উপস্থিত বুদ্ধি সবাইকে তাক লাগিয়ে দিবে। বিশেষ করে যারা মিডিয়া, জার্নালিজম, মার্কেটিং বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। নতুন কোনো চাকরির ইন্টারভিউ থাকলে আজ ইতিবাচক ফল পেয়ে ওঠার সম্ভাবনা থাকবে প্রবল। আর্থিক দিক দিয়ে দিনটি বেশ আশাবাঞ্চক। পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থলাভের যোগও কিন্তু রয়েছে। এছাড়া বন্ধুরা, কোনো পুরনো বিনিয়োগ যা আপনি ভুলেই গিয়েছিলেন, সেখান থেকে আজ ভালো রিটার্ন পেয়ে যেতে পারবেন। তবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। শিক্ষাক্ষেত্রে আজ শিক্ষার্থীরা আশানুরূপ অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের ইচ্ছা আজ আপনার মনে থাকবে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ নতুন কোনো পথ বা একান্তই কিন্তু কিছু পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে, তত্ত্ব কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যেতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে দিনটি অনেকটাই শুভ হবে। তবে যারা মাইগ্রেন, সাইনাস বা অ্যালার্জিযুক্ত সমস্যায় ভুগছিলেন, আপনারা আজ বলবো ধুলাবালি বা ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকবেন। অতিরিক্ত রাত জেগে কাজ করা এড়িয়ে চলুন এবং সময়ে ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, স্নানের শেষে শ্রী গণেশ স্তোত্র পাঠ করুন এবং কোনো মন্দিরে সবুজ রঙের ফল বা মিষ্টি দান করুন। এতে পরে আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূরে যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে মুক্তা।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারের কোনো পুরনো অভ্যন্তরীণ কোন্দল আজ আবার কিন্তু সামনে আসতে পারে, তাই নিজেকে বিতর্ক থেকে বলবো আজ দূরে রাখাই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ। মাতা স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিয়েও কিন্তু চলতে হবে আপনাদেরকে। তবে জীবনসঙ্গী আজ আপনার মানসিক শক্তির বড় উৎস হিসেবে কাজ করবেন। প্রেমের সম্পর্কে আজ আবেগ ও সংবেদনশীলতা বজায় থাকবে অনেকটাই। সঙ্গীর কোনো ছোট ভুলকে আজ বড় করে না দেখাই হবে ভালো। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন আপনারা আজ তাড়াহুড়ো করে কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না। একে অপরকে চেনার জন্য সম্পর্ককে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রমও কিন্তু করতে হবে। এমনকি সহকর্মীদের মধ্যে কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে করার চেষ্টা কিন্তু করতে পারে, তাই নিজের কাজের ফাইল বা পরিকল্পনা গোপন রেখে চলুন আজ। ব্যবসায়ীদের জন্য আজ দূরপাল্লার কোনো যাত্রার যোগ রয়েছে, যা ভবিষ্যতে একান্তই লাভজনক ফল একটা বয়ে নিয়ে আসবে জীবনে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কিছুটা টানাপোড়েনের হতে পারে। আয়ের চেয়ে আজ ব্যয়ের মাত্রাও কিন্তু অনেকটাই বেশি পরিমাণ থাকবে। কোনো আত্মীয় বা বন্ধুকে আজ টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন, নতুবা সেই টাকা ফেরত পাওয়া অনেকটাই কিন্তু কঠিন আপনাদের ক্ষেত্রে হতে পারে। অতএব সঞ্চয়ের দিকে বিশেষভাবে মন দিন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অনেকটাই বড় চ্যালেঞ্জ হবে। সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমসের প্রতি অতিরিক্ত আসক্তি আজ আপনার পড়াশোনার ব্যাঘাত ঘটাতে পারে। গুরুজন ও শিক্ষকদের পরামর্শ আজ আপনার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে পড়াশোনার জগতে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার চোখের সমস্যা, চোখ লাল হওয়া বা অনিদ্রাজনিত রোগ দেখা দিতে পারে। ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। রাতে শোয়ার আগে কিছুক্ষণ শান্ত হয়ে চোখ বন্ধ করে বসুন, দিনটিকে খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দিকটি অত্যন্ত গৌরবময় ও সুখবর হবে। পরিবারে আপনার মতামত ও সিদ্ধান্তকে আজ বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সন্তানের ক্যারিয়ার বা উচ্চশিক্ষা নিয়ে আজ কোনো শুভ আলোচনা সম্পন্ন লাভ হতে পারে। জীবনসঙ্গীকে নিয়ে আজ কোনো আত্মীয়দের বাড়িতেও কিন্তু বেড়াতে যেতে পারেন আপনারা। প্রেমে আজ রোমাঞ্চ ও সাহসিকতা দুই কিন্তু বজায় থাকবে। সঙ্গীকে আজ কোনো সারপ্রাইজ ডিনার বা লং ড্রাইভে নিয়ে যেতে পারেন, যা সম্পর্ককে বা সম্পর্কের মিষ্টতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বিবাহিতদের জীবনে আজ পুরনো কোনো সুন্দর দিনগুলো স্মৃতির অনুষ্ঠান হতে পারে, যা আনন্দকে কয়েক গুণ বাড়াবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটবে। বসের গুডবুকে আজ আপনার নাম থাকবে এবং কোনো বড় দায়িত্বের পথ আপনার কিন্তু ঝুলিতে আসতে পারে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক একটা খবর আসতে পারে। ব্যবসায় আজ আশাতীত লাভও কিন্তু হয়ে উঠবে। আর্থিক পরিস্থিতি বলবো আজ অত্যন্ত মজবুত থাকবে ও শক্তিশালী থাকবে। একাধিক উৎস জুড়ে আজ আপনার আয় হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা নিয়মিত কাজ করেন আপনারা আজ বড় কোনো মুনাফা অর্জন করতে পারেন, তবে আভিজাত্য দেখাতে গিয়ে অতিরিক্ত অপচয় বলবো করবেন না। শিক্ষার্থীদের জন্য আজ স্বর্ণালী একটি দিন, বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত, মহাকাশ বিজ্ঞান বা স্পেস রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ কিন্তু জীবনে আসতে পারে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ্য থাকবে প্রবল। স্বাস্থ্যের দিক থেকে বলবো স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি শুভ হলেও যাদের রক্তচাপ বা হার্টের সমস্যা রয়েছে আপনারা আজ অতিরিক্ত উত্তেজনা ও রাগ এড়িয়ে চলবেন। নিয়মিত সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শরীরকে সতেজ ও চাঙ্গা অনেকটাই রাখবে। প্রতিকার হিসেবে বলবো সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। দিনটি আপনাদের ক্ষেত্রে আরও শুভ হবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজকের দিনটি কিছুটা হিসাব নিকাশ ও শৃঙ্খলাময় হবে।
পরিবারের অর্থনৈতিক দিকটি মজবুত করতে আজ কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনা পরিবার বিশিষ্ট সমন্বয়ের মধ্যে হতে চলেছে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একটা রীতিমতো সৃষ্টি হতে পারে, তাই নিজের কথাবার্তায় স্পষ্টতা ও নম্রতা দুই বজায় রাখুন। বড়দের আশীর্বাদও কিন্তু আজকে পেয়ে যাবেন প্রত্যেকটা ক্ষেত্রে। প্রেমের দিক থেকে বলবো আজ আপনাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলতে হবে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে সঙ্গীর বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য আজ কোনো বিয়ের সম্বন্ধ বা প্রস্তাব আসার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের নিখুঁত ভাব ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসা কুড়বে। ডেটা অ্যানালাইসিস, ব্যাংকিং, ফিনান্স বা হিসাব রক্ষণের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ব্যস্ততামূলক কাটবে। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ কিছুটা কঠোর হলেও খরচের দিকে কিন্তু একটুকু লাগাম টানাটাও কিন্তু প্রয়োজন। কোনো পুরনো লোন বা ধার আজ কিন্তু পরিশোধ হতে পারে, যা আপনার জমানো পুঁজিতে কিছুটা কিন্তু টান এনে দেবে। জমি বা বাড়ি কেনাবেচার আলোচনায় আজ গতি কিন্তু আসতে পারে। পড়াশোনায় আজ আপনার মনোযোগ চমৎকার থাকবে, বিশেষ করে যারা গবেষণামূলক কাজ বা উচ্চতর পড়াশোনার সাথে যুক্ত আপনারা আজ নতুন কোনো সূত্র বা সাফল্য কিন্তু পেতে পারেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে আজ বেশি সময় কিন্তু কাটতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার স্নায়বিক দুর্বলতা বা পিঠের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ এক জায়গায় একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। এছাড়াও কাজের মাঝে মাঝে বিরতি নিন অবশ্যই, এবং হালকা স্ট্রেচিং বা হাঁটা চলা করুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, কোনো অনাথ আশ্রমে বা অভাবী ব্যক্তিকে খাদ্য দান করুন এবং সোমবার কোনো কালো কুকুরকে রুটি খাওয়ান। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ পারিবারিক জীবনে সুখ ও সংহতি দুই কিন্তু বজায় থাকবে। দাম্পত্য জীবনে এক অদ্ভুত মধুরত্ব ভাব অনুভব করবেন আপনারা। শ্বশুরবাড়ির দিক থেকে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও কিন্তু নিমন্ত্রণ আসতে পারে। সন্তানদের কোনো শখ পূরণের জন্য আজ আপনি কিছুটা সময় বা অর্থও কিন্তু ব্যয় করে ফেলতে পারেন, যা পরিবেশকে আনন্দময় করে তুলবে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতার ছোঁয়া থাকবে। সঙ্গীর সাথে আজ ভবিষ্যৎ জীবনের রূপরেখা তৈরি করতে পারেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনাদের জীবনেও কিন্তু আজ এমন কোনো মানুষের প্রবেশ ঘটতে পারে যার শিল্প মনস্কতা আপনার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অত্যন্ত আনন্দদায়কভাবে কাটবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের বিশেষ মূল্যায়ন ঘটবে। যারা ফ্যাশন ডিজাইনিং, আর্ট, সাহিত্য বা মিডিয়া পেশার সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন, যা ভবিষ্যতে বড় মুনাফা জীবনে এনে দেবে। আর্থিক অবস্থা আজ অনেকটাই বেশ মজবুত থাকবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। তবে শৌখিন বা লাক্সারি আইটেমের পেছনে আজ বড় অঙ্কের টাকা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের জন্য নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে টাকা রাখার পরিকল্পনাও কিন্তু করতে পারবেন। এছাড়া বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য আজ সাফল্যের দিন হবে। বিশেষ করে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, সাহিত্য বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন আপনারা আজ বিশেষ কোনো স্বীকৃতি নিধিত্ব পেয়ে যেতে পারবেন। পড়াশোনায় বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, স্বাস্থ্যের দিক থেকে দিনটি শুভ হলেও ইউরিন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন আপনারা আজ বিশেষ সাবধানতা বলবো অবলম্বন করে চলবেন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং বাইরের খোলা খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার সম্পূর্ণভাবে আজকে তিথিতে বর্জন করুন বা এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন এবং মা দুর্গার মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক জীবনে কিছুটা সতর্ক কিন্তু থেকে চলতে হবে আপনাদের। পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার মনে ক্ষোভের একটা কিন্তু সৃষ্টি করতে পারে। তবে মেজাজকে বলবো না হারিয়ে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলে চলুন। ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা আজ এড়িয়ে যাওয়াই বলবো ভালো হবে।
জীবনসঙ্গী পাশে থাকবেন সবসময়। এছাড়াও প্রেমে আজ আবেগ ও জেদ উভয় কিন্তু কাজ করতে পারে। সঙ্গীর ওপর নিজের কোনো সিদ্ধান্তকে বলবো জোর করে চাপিয়ে দেবেন না, এতে সম্পর্কে অকারণে দূরত্ব বোধ একটা তৈরি হতে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন আপনারা আজ একে অপরকে চেনার জন্য আরও কিছুটা সময় দিন, তাড়াহুড়ো বলবো করবেন না। কর্মক্ষেত্রে আজ শত্রুরা আপনার কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনা বা প্রজেক্টের নথিপত্রকে বলবো সাবধানে রেখে চলুন। চাকুরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, তবে পরিশ্রমের ফল কিন্তু পেয়ে যাবেন। ব্যবসায় আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বলবো বিরত থাকুন। আর্থিক দিক দিয়ে দিনটি মধ্যম। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের কারণে বা ভ্রমণের কারণে আপনার বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, অতএব সঞ্চয়ের দিকে মন দিন। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন হবে। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে আজ আপনাকে বেশ পরিমাণ বেগ পেতে হতে পারে। তবে বিজ্ঞান, মেকানিক্যাল বা টেকনিক্যাল লাইনের ছাত্ররা আজ বিশেষ কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কাজে সফল হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ চোট আঘাত লাগার একটা ভয় কিন্তু রয়েছে আজ। অতএব রাস্তায় চলাফেরার সময় এবং গাড়ি বা বাইক চালানোর সময় বিশেষ সচেতন থাকুন। ধারালো যন্ত্রপাতি বা আগুন ব্যবহারের সময় বলবো সাবধানতা অবলম্বন করুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে সিঁদুরের তিলক লাগান। তামার পাত্রে জল পান করলে আজ অনেকটাই কিন্তু সুফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি পারিবারিক মেলবন্ধন ও আনন্দের দিন হবে। পরিবারের সদস্যদের সাথে কোনো ধার্মিক বা ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আজকে হতে পারে। প্রবীণদের সান্নিধ্য ও আশীর্বাদ আপনার মনের মধ্যে সমস্ত জড়তা ভাবকে কিন্তু কাটিয়ে দিবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে আজ বড় কোনো অগ্রগতিও কিন্তু মিলতে পারে। প্রেম জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন সাব্যস্ত হবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে আজ গভীর ও অর্থপূর্বক আলোচনা সুসম্পন্ন লাভ হতে পারে। আপনাদের জীবনে আজ কোনো মানুষের কিন্তু খোঁজ মিলতে পারে, যারা চিন্তাভাবনা ও আদর্শ আপনার সাথে হুবহু মিলে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের গ্রাফকে উপরের দিকে নিয়ে যাবে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি, ওকালতি বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলভাবে কাটবে। ব্যবসার ক্ষেত্রেও আজ কোনো বড় ডিল পেয়ে যেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ধর্মীয় বা সামাজিক কোনো জনকল্যাণমূলক কাজে আজ আপনি কিছুটা পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন, যা আপনাকে এক অদ্ভুত আত্মিক শান্তি ও আনন্দ কিন্তু জীবনে প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য আজ জ্ঞান অন্বেষণের চমৎকার দিন। বিশেষ করে যারা ইতিহাস, দর্শন, জ্যোতিষ বা সাহিত্য নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ নতুন কোনো সূত্র খুঁজে পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যেরও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ খাদ্যাভ্যাসে কড়া নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বর্জন করুন এবং নিয়মিত হালকা ব্যায়াম ও মর্নিং ওয়াক করার অভ্যাস করুন। আজকের দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো হলুদ রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই আপনারা করুন এবং গরুকে গুড় বা ছোলা খাওয়ান। কপালে হলুদ চন্দনের তিলক অবশ্যই লাগিয়ে রাখুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। ঘরের কোনো বয়স্ক সদস্যদের সেবা যুগল করার জন্য আজ আপনার সময় ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু আজ আপনাকে কিছুটা পরিমাণ ধৈর্য ধরে চলতে হবে। বাড়ির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার মতামত নেওয়া আজ অত্যন্তভাবে জরুরি। প্রেমে আজ বাস্তববাদী ও পরিপক্ক দৃষ্টিভঙ্গ অবশ্যই বলবো বজায় রাখুন। সঙ্গীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ারও কিন্তু চেষ্টা করুন, কারণ তিনি হয়তো মানসিকভাবে কিছুটা একাকিত্ব বা চাপে ভুগছেন। কর্মক্ষেত্রে আজ আপনার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের কারণে আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। চাকুরিজীবীদের আজ বাড়তি কোনো প্রজেক্টের দায়িত্ব দেওয়া একান্তই কিন্তু হতে পারে। ব্যবসায়ীরাও আজ আর্থিক লেনদেনের হিসাব নিকাশ পরিষ্কার রাখুন, নতুবা পরে সমস্যায় পড়তে পারেন।
অর্থের দিক দিয়ে দিনটি মিতব্যয়ী হয়ে চলার দিন। আয়ের যোগ থাকলেও অহেতুক বিলাসিতা বা ব্র্যান্ডেড জিনিস কেনাকাটায় আজ টাকা খরচ করবেন না। সঞ্চয়ের কোনো নতুন স্কিমে টাকা রাখার কথা ভাবতে পারেন আজ। স্থাবর সম্পত্তি বা জমি কেনার আলোচনায়ও কিন্তু আজ অগ্রগতি হতে পারে। পড়াশোনায় আজ আপনাকে অলসতা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা মেডিকেল লাইনে পড়ছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি কাজে বিশেষ সাফল্যের কিন্তু একটা যোগ রয়েছে। পড়াশোনায় রুটিন অনেকটাই কঠোরভাবে মেনে চলুন। অতএব স্বাস্থ্যের দিক থেকে বলি বন্ধুরা, এবারে দেখুন স্বাস্থ্যের দিক থেকে হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং দীর্ঘক্ষণ বলবো এক জায়গায় একটানা বসে কাজ করবেন না। দাঁতের কোনো সমস্যা আগে থেকে চলে থাকলে আজই ডাক্তারের পরামর্শ নিন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, একান্তই শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কোনো কালো কুকুর বা কাককে খাদ্য সামগ্রী দান করুন। দিনটি আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে নতুন কোনো খুশির খবর একটা আসতে পারে, যার ফলে বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হবে। বন্ধু বান্ধব ও ভাই বোনের সাথে সম্পর্ক একান্তই কিন্তু আজ মধুরভাবে কাটবে। সামাজিক কোনো কাজে আপনার নেতৃত্ব পরিবারের মান সম্মানকে বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর ও নতুনত্বে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া বা সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় বা পরিচিতদের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষের খোঁজ পেতে পারেন। আপনার প্রগতিশীল ও আধুনিক চিন্তাও কিন্তু আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য আপনাদেরকে এনে দিতে চলেছে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার, অ্যাভিয়েশন বা বৈজ্ঞানিক গবেষণা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যে ভরপুর হবে। টিমের একান্তই কিন্তু সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন কাজ সহজে শেষ করতে সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুবই শক্তিশালী ও লাভজনক হবে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত সূত্র বা পুরনো কোনো পাওনার অর্থ থেকে কিন্তু বড় অঙ্কের টাকা আসার যোগ রয়েছে। তবে প্রযুক্তির কোনো নতুন সরঞ্জাম বা মোবাইল কেনার পেছনেও কিন্তু আজ কিছু বাড়তি খরচ হয়ে যেতে পারে। অনলাইনে লেনদেনের সময় বলবো, অতএব সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে ওঠার দিন হবে। আপনার নতুন আইডিয়া বা প্রজেক্ট শিক্ষক মণ্ডলীকে মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার, অ্যানিমেশন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো অ্যাসাইনমেন্টে সফল হতে পারেন। পড়াশোনায় বন্ধুদের সাহায্য আপনারা যথাযথভাবে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা বলবো আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। চোখের হালকা ব্যায়াম করুন এবং রাতে সঠিক সময়ে ও পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো, প্রবাহিত জলে একটি আস্ত নারকেল ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। নীল রঙের রুমাল আজকে সাথে করে রাখলে দিনের শুভত্বকে আরও আপনারা ফিরে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক প্রবণ সম্পন্ন থাকবে। বাড়িতে কোনো পূজা, হোম বা ধর্মীয় আলোচনার একটা আয়োজন কিন্তু হতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা আজ অনেকটাই কেটে যাবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয় থেকে আজ কোনো শুভ সংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে পড়বেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা ও কেয়ারিং মনোভাব আজ আপনাদের সম্পর্কের এক ঐশ্বরিক উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কারো শান্ত ও মার্জিত স্বভাবের প্রতি তীব্র টান অনুভব করতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনি খুব পরোপকারী ও সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের কোনো জটিল সমস্যায় আজ আপনি কিন্তু এগিয়ে যাবেন, যা অফিসে আপনার ভাবমূর্তিকে অনেকটাই বিকশিত করবে তথা উজ্জ্বল করবে। যারা সামাজিক কাজ, চ্যারিটি বা এনজিও পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সফলতায় ভরপুর হবে। আর্থিক অবস্থা আজ মোটামুটি অনেকটাই সন্তোষজনক থাকবে। আয়ের ভারসাম্য বজায় থাকবে এবং শুভ কোনো কাজে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে।
তবে আজ আবেগের বশে কাউকে বড় অঙ্কের টাকা ধার না দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ধর্মীয় ভ্রমণে আজ কিছুটা পরিমাণ অর্থও কিন্তু ব্যয় হতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ ও একাগ্রতা থাকবে, বিশেষ করে সাহিত্য, মনোবিজ্ঞান, দর্শন বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে। কোনো অভিজ্ঞ মেন্টরের সান্নিধ্য আজ আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার পায়ে চোট লাগা বা ঠান্ডা লাগা জনিত অ্যালার্জি বা কাশির সমস্যা হতে পারে। অতএব পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জল ফুটিয়ে পান করার চেষ্টা করুন। ঠান্ডার ধাত থাকলে আজ আইসক্রিম বা অতিরিক্ত ঠান্ডা জল এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। এছাড়াও স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।